স্বামী, তুমি হারাম খাইয়া তোমার রক্তটারে নাপাক করতেছ। আমার বাচ্চার তো কোনো অপরাধ নাই, তুমি হারাম টাকা দিয়ে আমার বাচ্চার রক্ত কেন নাপাক করবা? হতে দিব না, আমার রক্তটারে নাপাক করতে আমি সুযোগ দিব না। এইভাবে যদি মা সন্তান চাকরি করতেছে, প্রত্যেকটা মা যদি সন্তানের হাত ধরিয়া কয় বাবা তুই আমারে মা মানো কিনা, বলে মা মানি, আমি তোরে মরিয়া যাব, জীবনের একটা দাবি কইরা যাই, কি মা বলো? মা যদি হাত ধরে কয় বাবা জীবনে কোনো গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা কোনোদিন হাত দিয়া ধরবি না, আম্মা জানের একটা কথাই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্যই তো নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া লিমরাতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদের মধ্যে উত্তম সম্পদ হলো নেককারিনী মহিলারা। ওরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজার মতো টাকাওয়ালা তো হতে পারেন না রে মা। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের মধ্যে এত বড় ধনী, আমার নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার পরে দুইজন স্বামী বিদায়ের পর আমার আম্মা জান আমার নবীকে গ্রহণ করলেন। আম্মা জানের বয়স 40, নবীর বয়স হলো 25। এই সময় নবীর ঘরে আসলেন আম্মা জান। আরবের ধনী নারী খাদিজা সব সম্পদ স্বামীরে দান করে দিয়েছেন। আর আমগো করেন আম্মা জানেরা স্বামীর কামাই চুরি করে করে গুনার রাস্তায় ব্যয় করে। স্বামী বেচারা বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট কইরা স্ত্রীর নামে টাকা দিছে, কত মোহব্বত, আর সে টাকা খরচ কইরা কইরা উল্টা পাল্টা রাস্তায় দৌড়ায়। স্বামী বেচারা দেশে আইসা দেখে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নাই। কয়েকদিন খুঁজা টুইজা তদন্ত করতে নাইমে দেখে বউ নাই, হিজরত কইরা কই গেছে খবর নাই। আবার স্বামী বেচারারও একটু ভেজাল আছে, কি ওই বউ আনে না, আনছে বউয়ের যৌতুক। বিয়ার আগে বলছিল বিশা দিবিনি মাইয়ে নেউ, শ্বশুর বাড়ির থেকে বিশা নিয়ে বিদেশ যাবে। বিয়া করছে এই শর্তে, বিদেশে যাওয়ার ভিসা দিতে হবে, এই শর্তে বিয়া করছে। যৌতুক হারাম, হারামে কোনোদিন আরাম নাই। ও ভাই, যারা হারাম টাকা কামাই করে সংসার চালান, আপনার সংসারে জীবনে শান্তি আসবে না। আল্লাহর কসম, পারলে লিখে রাখেন, আপনার হারাম কামাইয়ের ঘরের সন্তান কোনোদিন আপনারে সম্মান দিবে না। লিখে রাখেন, কোনোদিন সম্মান দিবে না। ওই যে কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় কোটি টাকার মালিক বাবায় মরে গেল, দুইটা বড় বড় শিক্ষিত সন্তান রেখে গেল। 24টা ঘন্টা দুই ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো, লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টায় দাফন করার কেউ নেই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? এমন কুলাঙ্গারের আব্বা দাবি করলে কি লাভ হবে রে আম্মা জান? ও আম্মা জান, আপনারা হয়তো মনে মনে বলবেন হুজুর খালি আমগো কোন, আব্বাদের কেন কন না? আরে আম্মা জান, বাবা এবং মায়ের তুলনায় সন্তান মায়ের কাছে সময় দেয় বেশি, মাকে ফলো করে বেশি। এই জন্য বলি মা হলো আদর্শ শিক্ষিকা, আব্বাকে বলে নাই। কারণ বাবায় সংসার ঠিক রাখতে খাওন নাই, ঘুম নাই, দৌড়ার দৌড়, সারা জীবনটা কষ্ট। কোন স্বামী নিজে আরামে থাকার জন্য কষ্ট করে না, বউরে আরামে রাখবে, সন্তানকে হাসি মুখে রাখবে, গাধার মতো কষ্ট করে স্বামীরা। আম্মা জানেরা বুঝে না। যদি বুঝতো তাহলে পানির গিলাস নিয়ে দাঁড়ায় বলতো আসো ঘরে আসছো, ঘাম মুছাইয়া দিত আর পানির গিলাসটা দিয়ে দিত। বরং আম্মা জান একটু এতক্ষণ নড়াচড়া করছে, যেই টের পাইছে স্বামী আইছে, আস্তে চিৎপটাং হয়ে গেছে বিছনায়। কিও? আমি অসুস্থ, পানি দাও, নিয়ে খাও, নিয়ে খাও, আমি তোমার খেদমত করব কেন? এরকম আম্মা যেন আছে না নাই? আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার থেকে দামি না? এরে আম্মা জান, এই আপনারা যারা স্বামী আছেন কি বলবো, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী নিজেও পড়বেন, স্ত্রীদেরকে আইনে দিবেন, পড়তে দিবেন, বাংলা কিনে দিবেন। আর কান্নাওয়ালা ওলামা যারা হক, এদের বয়ান শোনাবেন। শুনে না, ঘরের মধ্যে খালি সাউন্ড বাড়াইয়ে রাখবে, বাচ্চার কান্না যেন টের না পাওয়া যায়, খালি বয়ানের আওয়াজ।
খোদার কসম, খাঁটি আল্লাহওয়ালাদের বয়ান ঘরে বাজান, বড় আওয়াজ দিয়া সাউন্ড দেন, সব ভূত ঘর থেকে দূর হয়ে যাবে। একদিন না একদিন স্ত্রীর সোজা লাইনে চলে এলো। একটা কথা কানের মধ্যে ধাক্কা লাগবে, হেদায়েতের দরজা খুলে যাবে। আম্মা জানদের বলছি, সম্মানের বয়ান করতেছি, আপনাদের অপমান না, আপনাদের এত সম্মান, আমগো পুরুষের ওই পরিমাণ সম্মান নাই। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও হাসরের কোটি কোটি মানুষ, আজ আমি এই মানুষের মধ্যে একজনকে পুরস্কার দিব, ওই ব্যক্তিটাকে দাঁড়াও, কোটি কোটি মানুষের সামনে আমি পুরস্কার দিব। কে? আমার মুহাম্মদ। মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত কবুল করেছো, দাঁড়াও। কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তারে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না। একজন নারী দাঁড়াইয়া, আম্মা জান দাঁড়ায় বলবে, ও দয়ার মালিক, আমি একজন নারী মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছি, আমি একজন নারী হলাম খাদিজা। আমার আল্লাহ যদি বলেন, আমার মুহাম্মদের দ্বীন জমিনে টিকাইয়া রাখতে গিয়া কে বেঈমানের মোকাবেলায় শহীদের রাস্তায় রক্ত ঝরাইছো, আজকে তুমি দাঁড়াও, আমি আল্লাহ কোটি মানুষের সামনে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াইতে পারবে না। একজন আম্মাজান দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, নবীর দ্বীন জিন্দা রাখার জন্য বেঈমানের মোকাবেলায় আমি রক্ত বিলাইয়া শহীদের মর্যাদা আসছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরপর দাঁড়ালেন আম্মাজান। হযরত আলী বলেন, আমি কোথাও থেকে দৌড়াইয়া মসজিদে ঢুকলাম, দেখি নবী বসা, সাহাবারা বসা। প্রশ্ন চলতেছে, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি দুনিয়ায়? কেউ জবাব দেয় না। আমি বসে থাকিয়া আবার দৌড় দিয়া গেলাম ঘরের ভেতরে, ঘরের দরজায় গিয়া সালাম দিলাম। তেমনি আপনারা সালাম না, এটা সালাম দিই আমরা বেগানারে, বেগানারে সালাম দেয়, বউরে দেয় না, বেআইনেরে দেয়, সালাম না লাগলেও দেয়। শালিরে সালাম দেয়, বউরে সালাম দেয়, নিমক হারাম কপাল করা মুসলমান। আবার কামি নবীর আশেক, বেগানারে সালাম দেয়। বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই। বেগানারে সালাম দেওয়া কি নাই? খালি সালাম, সালামালাইকুম সালামালাইকুম সালাম দেয়। সালামের স্টাইল কি সালামালাইকুম? বিএ পাস করলি আসসালামু আলাইকুম এটা বলতে পারেন, বিএ পাস করছে, সব পারে, সালাম পারে না। বেগানাকে সালাম দেওয়া নিষেধ। আম্মা জানেরাও বেগানা পুরুষকে সালাম দেওয়া নিষেধ। কোন বেগানা পুরুষ বেগানা নারীকেও সালাম দেওয়া সম্পূর্ণ নিষেধ। মাকে সালাম দাও, লজ্জা লাগে, বেআইনের দিলে মজা লাগে। ও আল্লাহর বান্দারা, হযরত আলী বলেন, আমি ঘরের দরজায় গিয়ে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে জবাব, ওয়া আলাইকুমুস সালাম। জানা থাকলে বলবেন কে সালামের জবাব দিছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। দরজার সামনে কে? আরে ভেতরে না ফাতেমা, বাইরে কে? হযরত আলী। আলীর ঘাম ঝরতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন মহিলা! গ্রামে একটা প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে। আজ গোটা দুনিয়াতে রাসূলের বংশধারা এখনো জিন্দা আছে ফাতেমার মাধ্যমে। ফাতেমার মাধ্যমে পয়গম্বর বলেন, দুনিয়ার সমস্ত উম্মত বনি আদমরা গুনার পর্দায় আটকানো, গুনাহ করে, ভুল করে, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি যে ভুল করি আবার স্বীকার করে, সারেন্ডার হয়, মাথা নত করে, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও।
এরে আল্লাহর বান্দা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, এক মুমিন আর এক মুমিনের আয়না। আমার ভুল তোমার চোখে পড়বে, ধরায় দাও, আমি পারবো ধরায় দিব। ধরাইয়া দিয়া মাথা ডানে বামে নাড়বা না, নত করে বলবা, ভাইজান তোমাকে দোয়া করি, তুমি আমার আয়না হইয়া ধরায় দিছো। না হয় মানুষ আমারে খারাপ বলতো, কে জানি কত বাজে মন্তব্য করত। আর এখন কেউ ভুল ধরায় দিলে আর সালাম দেয় না, এ দুশ্মন হয়ে গেছে। আমার ভুল ধরলো কেন, দুশ্মন হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। কেমনে ইবাদত করবা? একমাত্র মদিনার নবীর আদর্শ অনুযায়ী ইবাদত করা লাগবে। নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত, নবীর তরিকায় চাকরি করো ইবাদত। কারণ আমার মায়ার নবী ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন। আমার নবী নিজে ব্যবসা করেন, ব্যবসা করে দেখাই দিয়েছেন হালাল ভাবে ব্যবসা কেমনে করা যায়। আর আপনি দোকানে লেখছেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, তার মানে আপনি ধোঁকাবাজ, আপনি ক্রেতারে ধোঁকা দিবেন। মদিনার নবী বলেন, ইবাদত হিসাবে যদি ব্যবসা করতে চাও, দোকানে সাইনবোর্ড লাগাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। কোন মানুষ যদি সমস্যায় পড়ে মালটা ফিরায় দেয়, তুমি টাকা ফিরায় দাও, মদিনার নবী বলেন ওই মালটা দান করার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইছেন নি? দোকানে যাই আকামরা যদি করেন তো সুবহানাল্লাহর লাভ কি? মদিনার নবী বলেন, সৎভাবে যদি নবীর তরিকায় ব্যবসা করো, ভালো করে শুনো, হাসরের ময়দানে আমি মুহাম্মদ আর তুমি পাশাপাশি জান্নাতে থাকবো। ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। নবীর তরিকায় ইবাদত করো। মায়ার নবীর আদর্শ এত সুন্দর, ১৫০০ বছর পর আজও মানুষ নবীর তরিকা দেখার কারণে, আদর্শ দেখার কারণে দুর্বল হয়ে গেল। বরিশাল, কুয়াকাটা, বঙ্গোপসাগর থেকে আমার আল্লাহ চট্টগ্রামের জমিনের মধ্যে সম্মানের চেয়ারে বসায় রাখছেন কে? এটা আমার বাহাদুরি না, আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আমি যখন আপনাদের যদি এখন জিকিরে লাগাইয়া, আমি স্টেজের পিছনে যাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া আবার বই, বুঝেন না? এখন তো আছে একটা পোশাক মদিনা, আমি প্যান্ট শার্ট টাই লাগাইয়া আবার এসে একটা টান দিব, টাটকা গরম বয়ান। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, ঘুমাইলো এটা ভৈরা ঘুমাই, বাথরুমে গেল, মসজিদে যাইব, হ্যাঁ, এরাও বলতে বাধ্য হবে যে হাফিজ সাহেবের ধ্বংস শুরু। পাগলও নিজের ভালো বুঝে, বাবা তোমার আকল কি এতটাই নষ্ট যে তুমি পাগলের থেকেও খারাপ? যদি তাই না হয়, তোমার আকলকে তুমি আধা মিনিট জিজ্ঞেস করো, আমি ব্যক্তিটা এখন বয়ান করি, এই রাতে তুমি বসে আছো, না খাওন আছে, না কোনো গাড়ি ভাড়া আছে, কিচ্ছু নাই, কষ্ট করে তুমি এখানে বসে আছো। আমি ব্যক্তিটাই আবার একটু পরে লেবাসটা চেঞ্জ করব, কণ্ঠ ঠিক, বয়ানও ঠিক, সব ঠিক, লেবাস চেঞ্জ। তুমি বলবা বয়ান শোনা যাবে না। এবার তুমি ফলাফল বের করো, আধা মিনিটে বলো, নিজের আকলকে জিজ্ঞেস করো মদিনার পোশাকের দাম কত। বিচার তোমার হাতে। কিয়ামতের দিন আল্লাহ আমলনামা দিয়ে কইবে, নে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বেটা, তোর হিসাব তুই কর, দেখ তুই কি আকাম করছো জমিনে, নিজেরটা নিজে হিসাব মিলায় বল, তুই জোতার বাড়ি খাবি না জান্নাত যাবি? নিজের হিসাবটা নিজে মিলাও। মদিনার পোশাকের দাম কত? চট্টগ্রামের ছেলে র্যাবের চাকরিতে ভাইবা দিল, কমপ্লিট ওকে হয়ে গেল, জয়েন দিবা কাল, বেতন 40, সব ওকে। যুবক বলে, স্যার সব মানি, বেতন যদি
আরো কম দেন মানি, কষ্টের উপরে কষ্ট, হাড় ভাঙ্গা পরিশ্রম দিবেন তাও মানি। আমার ছোট্ট একটা দাবি। কি দাবি তোমার? বলে আমি কালা পোশাক পরবো না, এটা খুব ভয় পাই। চট্টগ্রামের বুদ্ধিজীবী শিক্ষিত যুবকেরা বলো বাবা, চাকরিটা ওকে? কেন? পোশাকের দাম নাই? তুমি আসে দুনিয়ার সরকারের পোশাকের দাম আছে, আর্মির পোশাকের দাম আছে, র্যাবের পোশাকের দাম আছে। এই পোশাক আবার ভারতে চলবে না, তাদের আলাদা পোশাক, সেখানে আলাদা দাম। আমার রসুলের পোশাকটার দাম নাই না? তুমি রসুলের আশেক, এই নি তোমার মোহাব্বত রসুলের প্রতি। অথচ আমার এক নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য জীবন বিলাইয়া দিয়েছেন। মায়ার নবীর আশেক দস্তারখানে বিছাইয়া খানা খায়, খানা পড়ে গেছে উঠাইয়া খাইলেন সাহাবী। দুনিয়াদারের কয়াম গো রাজপ্রাসাদ, এখানে তুমি আবার খানা উঠাইয়া খাইলা কেন? এটা তো অভদ্রতা। সাহাবীর রক্ত গরম হয়ে গেছে। নবীর সুন্নতের অভদ্রতা বলবি? চিৎকার দিয়ে আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। কি হয়েছে আমার এই দুনিয়াদার আহমদ আর মূর্খদের কারণে কি আমার হাবিব, আমার নবীর সুন্নত আমি ছেড়ে দিব এই দুনিয়াদারের কারণে? তোমার দুনিয়াদারের কোনো মূল্য নাই। কই গেল নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই হামান, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই যমুনা গ্রুপের মালিক কই গেল? করোনায় ডিসমিস হয়ে গেল। দুনিয়ার সব আছে, বান্দা তিনটা সাদা কাপনের বাসিন্দা হয়ে কবরে গেল। ও নবীর আশিক, অযুবকেরা, ১৫০০ বছর পরেও আমার রসুলের আদর্শের দাম আসেনি। এই সত্য কথা কও। ইহুদিরা আমাদের দুশ্মন, খ্রিস্টান দুশ্মন, সব বিধর্মীরা দুশ্মন। এরপরও একটু দিল থেকে বলো, চোখ দিয়া তাকায় বলো, গোপন খবর না। মহামারী করোনা চলে গেল, বিশাল মহামারী, এক গজব, গোটা দুনিয়াটাকে নিস্তব্ধ করে দিল। সব দুনিয়ার মানুষ, মাথাওয়ালাদের মাথা আউট হয়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল। তাকাইয়া দেখ রে বাবা, কত ব্যবসায়ীর ব্যবসায় আগুন লাগছে, কত চাকরিজীবীর চাকরির মধ্যে আগুন লেগে গেল। কিন্তু নজর করে দেখ, মদিনার নবীর সুন্নতের আদর্শের ফ্যাক্টরি, মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। বন্ধ হয়েছে? স্কুল বন্ধ, কলেজ বন্ধ। এবার পাশ করে কেমনে? কয় অটো। বয়ে বয়ে দোয়াই নুসপর শেষ দায় ফিরে কান্দা দরকার তোদের। এই শেষ দায় ফিরে কান্দা দরকার ভোর রাত্রে। আল্লাহ আরো 10টা বছর করোনা দাও। 10টা বছরে যদি 10 বার অটো পাস করি, ডাক্তার হয়ে যাবো, জাগাত চেম্বার 1000 ভিজিট, খালি মানুষ মারমু, বিসমিল্লা লাগলো, অটো পাস। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। তাকাইয়া দেখছো করোনার যত লাশ পড়ে গেল, সন্তানেরা বাবায় মারা গেছে, মানুষের টাকা দিয়া লাশটারে টাইনে রাস্তায় ফালায় গেছি। 24 ঘন্টা পরে যখন লাশের পচনের গন্ধ আসছে, পুলিশ এসে এবারে ধৈর্য টুরে নিয়ে গেছে। আর অধিকাংশ করোনার লাশ ধরে ধরে কাঁধে করিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করেছে এই দেশের সব টুপিওয়ালা উলামায়ে কেরাম। একজন টুপিওয়ালারেও করোনায় ধরেও নাই, মরেও নাই। বাঁচানের মালিক আমার আল্লাহ। ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল চোখ দুইটাও দেখা যায় না, বান্দর হয়ে বয়ে রয়েছে। এখন তো বান্দরের জাত। মিস্টার ডারউইন বলে বান্দর আমাগো পূর্বপুরুষ।
বান্দরের জাত মানে পশুর জাত। আমরা পশুর জাত না, আমরা মানুষের জাত। এরপর মাস্ক বাঁচাইতে পারছে, কথা বলেন না কেন? মাস্কওয়ালারা কেউ মরে নাই। হ্যাঁ, সতর্কতা অবলম্বন করবেন, সেটা সুন্দর, কিন্তু ঈমান থাকতে হবে কার উপর? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। এই ডিস্টার্ব কি? মোনাজাতটা দিয়ে এলাম, কাইন্দেও ভাবা না কিন্তু। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, আমার নবীর আদর্শের মালা কেন তুমি গলায় লাগাইবা না? মদিনার নবীর রেখে যাওয়া আদর্শ এত সুন্দর। মক্কার জমিনে যখন নবী আসলেন, মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট, খারাপ। এত বড় খারাপ মক্কার মধ্যে কোনো মানুষ ছিল না, কিন্তু সেই মানুষগুলো রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতের আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো, এদেরকে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছেন, আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় কায় নবী জানায় দেন এরা বিনা হিসাবে জান্নাতি। আপনারাও বিনা হিসাবে জান্নাতি হয়েছেন নি দুই একজন? কেন, পিসাব কোনো টিকিট দেয় নাই? কি বলে, পিসাব যদি টিকিট দিতে না পারে কি এর ফি? পিসাব কয়, ওরে তুই নামাজ পড়বি কেন? আমি ফির যদি তোরে নামাজ ছাড়া জান্নাতে নিতে না পারি, আমি কি এর ফি? তুমি শয়তানের ফি। আমার নবীর থেকে বড় পিসাবের নাম কি? কথা বল, আমগো নবীর থেকে বড় ফির নাই? আন্দাজি কইবে না, রয়ে গেল, আসলেই নাই। আমার নবীর থেকে দামি কোনো পীর, আমার নবীর মাজার শরীফ থেকে দামি কোনো মাজার। যে বলবে সাথে সাথে বেঈমান, যে বলবে নবীর মাজার থেকে অমুকের মাজার দামি, সাথে সাথে। এই কথা বুঝতে কি কোরআন হাদিস লাগবে? আল্লাহ আকল দিছে না? আকলে বুঝে ধরে না? এই যুবকেরা ঠিক করে কও, যদি ভুল বলি দাঁড়া, কানে ধরবো একেবারে, কান ছিড়ালাম দইরা তওবা কইরা। আমার নবীর থেকে দামি পীর সাহেবের নাম কি? নাই না? মনে মনে বোধহয় আছে দুই একজন, কও, আওয়াজে বোঝা যায় আছে, কও। নাই? আমার নবীর মাজার শরীফ থেকে দামি মাজারের নাম কেন? আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, খানজাহান আলীর মাজার, শাহপরান শাহ নেয়ামত নাই? জমিনের মধ্যে দরবার শরীফ বলো, মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? ভাবো, এক মিনিট ভাবো। আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোন দরবার আসেনি? যদি কেউ ভাবো আমার নবীর মাজার থেকে দামি মাজার অমুকের মাজার, তোমার ঈমান চলে যাবে। শুধু ঈমান চলে যাবে না, কইতে দেরি, বিসমিল্লাহ ছাড়া জুতা নিতে দেরি নেই। আমার নবীর থেকে বড় পীর জমিনে নাই, আমার নবীর থেকে বড় কোন মাজার এই জমিনে আর। এর যুবক, আমার নবীর আদর্শ গ্রহণ করিয়া মক্কার বড় বড় খারাপ খারাপ মানুষগুলো তো দামি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এদের ইতিহাস যদি সারা জীবন বয়ান করি শেষ করা যাবে না, কেমন দামি আল্লাহ তাদের বানাইলেন। ৩৯ জন মুসলমান আমার নবীর হাতে কালেমা পড়ে ফেললেন। 10 বছর বয়সে হযরত আলী নবীর হাতে কালেমা পড়লেন। নবীর আদর্শ দেখার পর কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে সাহাবায়ে কেরামের। কেমন মায়ার নবী! জঙ্গলের পার্শ্ব দিয়ে হাঁটতেছেন আবু বকর সাথে,
দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে গেলেন, পেটে লাগছে ক্ষুধা। হঠাৎ দেখে একজন আল্লাহর বান্দা চেটিয়াল ময়দানে বকরি চড়ায় রাখাল। নবী দাঁড়াইলেন, আবু বকর দাঁড়ালেন। এই রাখাল, তোমার এই বকরিতে দুধ হয়? বলে হয়। আমার একটু দিবা না, ক্ষুধা লাগছে। রাখাল বলে, বকরির আমি রাখাল, আমি তো মালিক না, আমার অনুমতি নেই দেওয়ার, আমি মালিক না, আমি শুধু রাখাল। শুধু এই এতটুকু বয়ান যদি কেউ দিলে ঢুকায়, আর দুর্নীতি থাকে সোনার বাংলায়, কইলেই কইব রাজনীতি। রাখাল বলে, আমার মালিকানায় নাই। এবার রহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছেন, আবু বকর দাঁড়ানো। ডাক দিয়া কয়, রাখাল, যেই বকরিটা জীবনে দুধ দিবে না, তুমি ভাবো ওই বকরিটা আমি মুহাম্মদের হাতের সামনে এনে দাও। যেটা জীবনে দুধ দিবে না, ওই বকরি নিয়ে আসছে। এইবার বকরিটার নবী হাত দিয়া, বরকতের হাত দিয়া মুছে দিলেন। রাখাল তাকায় দেখতেছে আর বলতেছে, আমি দেখতেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যখন বকরির পিঠের উপরে হাত মোবারক বুলাইয়া দিল, সাথে সাথে ভরপুর ওলান হয়ে গেল। মোহাম্মদ নিজের হাতে দুধ টেনে 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 বের করে নিজেও পান করলেন, আবু বকরকে পান করালেন, আমারেও দিলেন। এরপরে বকরিটার উপর আবার হাত মুছলেন, আগের মতো হয়ে গেল। এই রাখাল, বকরিটারে আবার পালের সাথে দিয়ে আসো। রাখাল পালের মধ্যে দিয়া একটা দৌড় দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, আপনার নাম শুনছি কিন্তু এমন সুন্দর, আপনার মুআজিজা এমন অলৌকিকতা জানি নাই। বেয়াদবি মাফ করবেন, আমারে মুসলমান বানায় দে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার, যে নবীর আদর্শ দেখে দেখে বেঈমানরা অল্প সময় কালেমাওয়ালা হয়ে গেল। এর নবীর উম্মতের দল, আমার মায়ের নবীর আদর্শে পড়িয়া সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। জীবন দিয়া দিছেন, কিন্তু আল্লাহর মোহাব্বতের বিলীন করেন নাই। নবীর মোহাব্বতের মাঝে কোনো ফাটল ধরান নাই। এরে নবীর উম্মতেরা, ও যুবক, এত সুন্দর একটা প্যান্ডেল সাজাইয়া মানুষগুলো বসে আছে, খাওয়ান নাই, ঘুম নাই, বিছনাটাও এত কোয়ালিটি পূর্ণ না। আপনাদের কি মখমলের চাদর দিছেনি? যেই বিছনাটা দিছে এটাই যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয়, কি পরিমাণ জুতা খাইব। অথচ এখানে আপনারা যে বসে আছেন, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, কষ্ট নাই। আছে? কষ্ট আছে? যাহারে ওয়াজে আইলাম, আমাকে এইরকম দুর্বল বিছনা দিল কেন? তাহলে স্বর্ণের ভাটি নিয়ে আইতাম। এতগুলো মানুষ কোন খানা পাবে এর কোনো নিশ্চয়তা নাই, খাওয়ানোর লোভেও বসে নাই। বসেন কি আবার উটের গোশত দেওয়া হবে? কোনো লোভ নাই। এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নেই, র্যাব নাই। আছে? কোনো চুপচাপ বসে আছে, কে এদের বসায় রাখলো? এর পেছনে অবশ্যই কোনো নিয়ন্ত্রণ চলতেছে। ওই আল্লাহকে চিনো। এত সুন্দর অবস্থা দেখাই বেঈমানেরা কালেমা পড়ে। আমগো ধর্মের মধ্যে এমন কোনো সিস্টেমই নেই। মুহাম্মদের আদর্শের মধ্যে এত সুন্দর সিস্টেম, এটা দেখে দেখে বহু বিধর্মী কালেমা পড়ে। অযুবকের দল, মদিনার নবী বলছেন যুবকের দ্বারা আমি মুহাম্মদের উপকার হয়েছে। আজকে সেই যুবক সারাটা রাত
মোবাইলটা সামনে নিয়া কবিরা গুনাহ করে 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 রাত কাটায় দেয়। ও যুবক, তাকাইয়া দেখছো তোমার মতো কত যুবক আন্দর কিল্লা মসজিদের গেইটে গিয়া জুমার সময় দেখবা অনেক যুবক তোমার মতো চেহারা, সুন্দর গোলাপের মতো, কিন্তু দুইটা চোখের পাওয়ার নাই, ভিক্ষার হাতা থালা নিয়ে কাঁদতেছে, আমার একটু ভিক্ষা দেও। তোমার 2 টাকা দিলে আমার বাসার মধ্যে আগুন জ্বলবে, খানা হবে। আজকে তুমি যেই চক্ষু দিয়া নাচ গান দেখে সারাটা রাত্র কাটাও, আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন, কেমনে সেই নাচ গান দেখতে রে যুবক? আমার আল্লাহরে এখনো চিনো না। আমরা নবীর তরিকা মানার কারণে তো আমাদের সম্মান কমে নাই, ইজ্জত আমাদের কমে নাই। আমার নবীর এই সুন্নতার আদর্শ দুনিয়ার কোন হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদিরা মানবে না, খ্রিস্টানরা মানবে না। বলো বাবা, আমার নবীর সুন্নতের আদর্শ কারা মানবে? সত্য কথা বলতেও কষ্ট লাগে। তুমি মুসলমান হইয়া থাকলে নবীর আদর্শ কেন মানো না? তুমি কি বাঁচবা আর পরে আরো 10 বছর পর গ্যারান্টি কই এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই? 365 দিন খুঁজবা, দেখবা গড় হিসাবে প্রতিদিন যুবকের লাশ। আজকে তুমি এখন বয়ানে বসছো, দিব্যি আরামে শুনতেছো, আল্লাহ না করুন আগামীকাল না জানি কার খবর হয়ে যায় হসপিটালে অমুক বান্দা অসুস্থ বিছনায় পড়ে আছে, পরের দিন নাই। ও যুবক, আমার মায়ার নবী তোমার জন্য কত দোয়া করে গেলেন। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমাকে আমি এই কথা বলি না চলো স্কুল কলেজ বাদ দিয়ে সবাই কওমি মাদ্রাসায় যাও, না না না, একবারও বলবো না, কেউ বললেও মানবা না। ও যুবক, আমি এই কথা বলি না, পাঁচকুল্লি মাথায় দাও, তাবলিগে যাও, চরমনাই যাও, হাটাজারি যাও, দেওবন্দীদের কাছে যাও, তাও বলবো না। স্কুল সারিয়া মাদ্রাসায় আসো, তাও বলবো না। বরং আমি তোমার পক্ষে বলে গেলাম, এ যুবক, স্কুল সারবানা, কলেজ সারবানা, ভার্সিটির পড়া সারবানা, ডাক্তার হও, আমি দোয়া করি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন বড় প্রফেসর হয়ে যাও, একজন ভালো ডাক্তার হয়ে যাও। ও বাবা, তুমি ডাক্তার হও, আমার কোনো দুঃখ নাই, বরং দোয়া করি আমার মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার জন্য ছাত্রের অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ একজন প্রফেসরের অভাব। ও বান্দা, তুমি মাদ্রাসায় দরকার নাই, তুমি তোমার লাইনে থাকিয়া তুমি আদর্শওয়ালা হয়ে যাও। স্কুল কলেজে পড়িয়াও তুমি আদর্শ ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা, তোমার বন্ধুরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন অন্য সন্তান খারাপ হয়ে না যায়। ও যুবকের জন্য দরকার তোমার দোয়া, আর দোয়ার মধ্যে তোমার সব থেকে দামি দোয়া হলো তোমার মা বাবার দোয়া। তোমার মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। মা বাবার দোয়া করতে দেরি আরশে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না রে বাবা। অনেক সন্তানের বাবারা মায়েরা বারবার চিঠি দেয়, দোয়া চায়, হুজুর আমার সন্তানটার জন্য দোয়া করবেন, লাইনে নেই। আমি বলি আব্বা জানেরা, আম্মা জানেরা, যেই পরিমাণ হুজুরদের কাছে আপনারা দোয়া চাইলেন, এর অর্ধেক যদি আল্লাহর কাছে চাইতেন ফলাফল পেয়ে যাইতেন। বাবা হইয়া দোয়া করতে পারেন না, কি মোহাব্বত সন্তানের জন্য। এর পর্দার আড়ালের আম্মা জান আসেনি, আম্মা জানেরা আছে, আম্মা জানেরা আওয়াজ শুনিনি, আমাকে ফাঁস করলি ওলাগাও শুনে। আল্লাহ কবুল করেন। আর আওয়াজ শুনবে কি? ডাইনে বামে ক্যাসেট মেসেট নিয়ে যখন প্যান্ডেলে ঢুকে, আওয়াজের ভিতরে আর কোনো বয়ান চলে না। আবার 2-4 জন মহিলা যদি এক জায়গায় হয়, বয়ান তাদেরটা শোনা লাগে, আমগো শুনবে কখন? যেই বয়ান শুরু হয় 3-4 জন আম্মা জান এক জায়গায় হলে টাটকা বয়ান চলে।
এই প্যাঁচ লাগাইন না। মহিলা প্যান্ডেলে প্রজেক্টর দেওয়া কবিরা গুনাহ, হারাম। আমার চেহারা আপনার বোনেরা দেখবে, মায়েরা দেখবে, হালাল না হারাম? যেটা সরাসরি দেখা হারাম, এটা ভিডিওতে দেখাও হারাম। মানেন না মানেন, ফতুয়ার জায়গায় ফতোয়া, তাকওয়ার জায়গায় তাকওয়া। আমার চেহারা আপনার বোনেরা দেখবে, মায়েরা দেখবে, হালাল না হারাম? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হালাল না হারাম? যেটা সরাসরি দেখা হারাম, তা ভিডিওতে দেখাও হারাম। যত গুনাহ হবে সব কমিটি। হেদায়েতের ওয়াজ কি বলবো, আমাদের বহু বুজুর্গরা ওয়াজই এখন বন্ধ করে দিতেছেন। হেদায়েতের ওয়াজ দিয়া সব ডাইরেক্ট কবিরা গুনাহ। ওয়াজ দিছেন হেদায়েতের, মার্কেট করবেন কেন? আবার দোকান দিছেন, মহিলা সেখানে বেপরদায় দোকানে ঢুকবে কেন? এমন দোকান দিবেন কেন? যুবতীরাও ঘুরে, যুবকেরাও ঘুরে ওয়াজের মার্কেটে। এদিক দিয়া সওয়াব, ওদিক দিয়া গুনাহ, প্লাস আর মাইনাস। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। সরাসরি আমাকে দেখা যেমন কবিরা গুনাহ, এটা আমাকে ভিডিওতে দেখলেও কবিরা গুনাহ। ওই কক্সবাজার কালকে গেলাম টেকনাফ, হ্যাঁ দেখলাম বক্তা গো ছবি দিয়া পোস্টার। আমি কই কেয়ামত আইতে আর দূর কত, কেয়ামতটার কত দূরে। মাস্তানি, শুধু মাস্তানি। এ অমুক এলাকায় ওয়াজ দেশে কয়দিন? কয়েকদিন। খেলা কারে কয়? আমরা দেব 2 দিন। এ অমুক জায়গায় বক্তা আনছে কারে? কয় হাজার টাকা? কয় 30। আমরা 1 লাখ টাকার বক্তা আনলাম। খেলা জমায় দেয়, খেলাই জমতেছে, হেদায়াত চলে যাচ্ছে। খেলাই জমতেছে, হেদায়াত চলে যাচ্ছে। কান্নার বয়ান নাই, তওবার চিন্তা নাই, ওয়াজের প্যান্ডেলে বসেও কবিরা গুনাহ। কে শুনবে হক কথা? কে বলবে হক কথা? আমি যদি বলি আর জীবনে দাওয়াত দেব, কে বল? এই যে এতগুলো ক্যামেরা, নিষেধ করছি কে রেকর্ড করবি না, কোন ভেজাল লাগাই দিবি, একটু শান্তিতে আছি, এটার দিবি শেষ করে। কয়েকটারে তওবা করাইয়া, আমার পোশাক টোশাক পরাইয়া, এরপরে মুরিদ টুরিদ বানাইয়া, এরপরে বসাইছে যে এই লাইনে যদি আও, তা আশা আছে এই পোশাক পইরা বেঈমানি করবে না। আমার এই পোশাক পইরা কেউ আলেমদের পিছনে বেঈমানি করবে না। 100 ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা। অতএব যারা বেঈমানি করার নিয়ত আছে, ওরা আমার এই পোশাক পইরা রেকর্ডিং এ আসবেও না। আমি যদি কইতাম এই সব খোল, তাই কাল শুরু হয়ে যেত। আমি গাড়িতে ওঠার আগেই বরকত শুরু হয়ে যেত। কে কত বিরোধিতা করতে পারে? আল্লাহ মাফ করেন। আবু হানিফ ভাই আমেরিকান প্রবাসে আছে, মহিউদ্দিন আপনাদের এলাকার সন্তান। ওদের মহব্বতে দাওয়াতে আসি, চোখের সামনে তাকাইয়া যদি দেখি গুনাহ, আর আমি যদি এটা দেখেও চুপ থাকি, তা আমি বক্তা, আমি তো আগে যাব জাহান্নামে। বহু শ্রোতারা দেখবে বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ। কিও হুজুর, কই যান? কয়ে জাহান্নামে যাইতেছে আমু পরে, পিঠা পাটা খাওয়ার পর। বিষয় কি? আরে আমি তোকে বয়ান দিছি, কানছস না? নামাজ পড়ছ? হ্যাঁ পড়ছি। আমি পড়ি নাই, আমি গাড়িতে উঠা বাসা পর্যন্ত ফেসবুকের মোরা খাওয়াইছিলাম, ফজর টজর করি নাই। ওরে বেটা, আমি তো নিজে তাকায় দেখছি কত বক্তা বয়ানের পরে টুপি নাই, এরপরে গাড়িতে উঠটা কি যে টানে, এটার কইতা আমি জানি। এক বক্তা 100 কিলোমিটার গাড়ি চালাইয়া অজে গেছে। যাইতে যাইতে বয়ানের টাইম যায়, এশার নামাজের টাইমও পড়া লাগবে নামাজ। এবার একটার কি হুজুর নামাজ কই 48 মাইল গেলে মুসাফির 4 রাকাতের 2 রাকাত। আমি আইছি কত? 100। আমার পুরো নামাও বক্তা। আল্লাহ আমারে মাফ করেন, আপনাদেরও মাফ করেন। বখতিয়ার আবাবিল ইউথ অ্যাসোসিয়েশন,
আমার এই কলিজার যুবকদের আসলে এদের কোনো দোষ না, এরা তো আল্লাহকে চায়। আজকে এরা যদি এখানে কনসার্ট দিত, গান দিত, নায়ক নায়িকা কিছু করার ছিল? এরা সে আমেরিকার থেকে ভিসা ওকে করে টাকা দিয়ে ভাড়া দিয়ে কত টাকা খরচ করে আসছে শুধু কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে। তো ব্যস্ত লাগাইছি আমরা হুজুরেরা। আমি কইছি প্রজেক্টর মহিলাদের প্যান্ডেলে দেওয়া হারাম। আমার চেহারা কোন মহিলা দেখবে ইচ্ছা করে, হারাম, কবিরা গুনাহ। কিন্তু আমার থেকে বড় হুজুর, টাইটেলওয়ালা, আমি তো লঙ্গি পরা থার্ড ক্লাসের হুজুর, আমার নাম কে নেই, কে চিনে আমার? এরা যখন কইছে এটি সব জায়েজ, সব জায়েজ। ওই যে বললাম বক্তাগো ছবি দিয়া ই করা, গেট করা, পোস্টার করা। আমার যদি ছবি দিত আমি দেখলি মাহফিল ক্যান্সেল, যাব না। আমি ফতুয়া মানি না, আমি ফতুয়ার উপরে তাকওয়া, এটার উপরে চলার চেষ্টা করি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি যদি মানুষকে নামাজের বয়ান করি, আমি শুধু 5 ওয়াক্ত পড়লে হবে না, আমার নামাজের বয়ানে যদি উম্মতের মধ্যে অ্যাকশন শুরু করতে হয়, তাহলে আমি শুধু 5 ওয়াক্ত পড়লে অ্যাকশন হবে না, আমার পুরা তাহাজ্জুদ পুরা মাওলার কাছে কান্নাকাটি কইরা এরপরে অ্যাকশনের দরজায় ঢুকতে হবে। এত সোজা। পুলিশে আসামি দইরা থানায় নিয়ে কি ভিডায়, কোনো কান্দে না। আর ওয়াজের ভ্যান্ডেলে মানুষ কান্দে, ওরে ভিডায় কে? আর নিমক হারাম, তুমি সে কান্নার বিরুদ্ধে আবার কালা চশমার হুজুরে লাইভ দেয়, এত কান্দ না। নবী এত কাঁদেন না, লাইভ দেয় কালা চশমার হুজুর কান্নার বিরুদ্ধে। এজন্য রসুল বলে গেছে, এই উম্মতেরা, দুনিয়াতে যদি কোনো খারাপ মানুষ দেখতে চাও, একদল চূড়ান্ত খারাপ হবে, তারা ওলামা। আর যদি ভালো মানুষ দেখতে চাও, তাও হবে একদল ওলামা। বলে ওলামা চূড়ান্ত ভালো হইলে খারাপ কেন? চূড়ান্ত খাদ্য বিরিয়ানি, খারাপ হইলে ভান্তাবাতের মতো মূল্য নেই। চূড়ান্ত ভালো আলেম ভণ্ডামি করলে গাঞ্জাখোরের মতো দাম নেই। হায় হায়, কি বয়ান করব? এক হুজুর বলতেছে কোরআন শরীফ পুরা মানা যাবে না, ভিতরে জাল আছে। দেখি আমি আমেরিকার খবর কইতেছি, সোনার বাংলার তাজা খবর। বিশাল বড় মাওলানা, হে কয় কোরআনের ভিতরে জাল। একজন হুজুর কি পরিমাণ? কয় হাদিসের থেকেও বেশি জাল। ও ভাই, কোরআনের মধ্যে যদি ভেজাল হয়, এই সন্দেহ অন্তরে থাকে, তো ইসলাম আছে আর আল্লাহ আছে? আমি হুজুর শেষ, সব শেষ, আর বয়ান করুন কি? তা আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই কোরআনে যা বলেছে এক মাওলানা। কি বয়ান শুনবেন? কে বলবে এই কথা? বড় আফসুস। এখানে বয়ানে বসছেন একটু ইমান তাজা করার জন্য। ভালো করে মনে রাখবেন, বলে গেলাম, মানেন আর না মানেন, আজীবনের জন্য কথাটা ঘরে লিখে রাখবেন। ভালো কাজ যদি আল্লাহর জন্য কাজ করতে গিয়ে যদি কোনো গুনার ভিতরে সামিল হয়, তাহলে ওই কাজে অ্যাকশন নয়, রিয়াকশন হবে। এটা মনে রাখবেন, লিখে রাখবেন। কোনো ভালো কাজ করতে গিয়ে যদি অপরাধে জড়াইয়া যায়, মানে ভালো করার নিয়তে যদি অপরাধ কইরা ভালোর দিকে যায়, গুনায় সামিল হয়ে যদি কোনো নেক সাধন করতে চায়, তাহলে ওই নেক সাধন করে কোনো ফায়দা হবে না, রিয়াকশন হবে। ভালোটাকে ভালো সিস্টেমে করতে হবে। হাদিসও পড়ছি আজকে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করা হারাম। সুন্নতের খানা পইরে গেছে, উঠায় খাইছে, একজনকে অভদ্রতা, চিৎকার দিয়ে বলেছে, এই আহমক, রসুলের সুন্নত, আমার হাবিবের সুন্নত, তোর মতো দুনিয়াদারের কথা আমি ছেড়ে দিব? আমরা প্লেট চেটে খাই, কয় অভদ্রতা। আর এরা কুত্তার মতো কিছু খায়, কিছু ফেলে দেয়, ভদ্রতা।
পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। আরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে রে মা, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেব ভালো মানুষ, এসপি সাহেব বড় ভালো, খোদার কসম করে বলে গেলাম, যত ভালো ভালো বলছেন খোঁজ নিয়ে দেখবেন ওই বান্দার নিজস্ব কোনো বাহাদুরি না, ভালো মায়ের অবদান। মা ভালো, এই জন্য সন্তান ভালো হয়েছে। মায়ের আদর্শের কারণে একটা ডিসির ব্যবহার ভালো হয়ে গেছে। বাসায় গেলি মা তাড়াতাড়ি বুঝায়, এই বাবা ডিসির চেয়ারে বসে অহংকারী করবি না। কত বাবায় সন্তানের বুঝায়, বাবা মইরে জামু, তুই তো ডিসি, তুই তো এসপি, খবরদার কোনো মানুষের উপরে জুলুম করবি না, এরকম বুঝায় না? হ্যাঁ, ওই মা বাবায় বুঝায়। আবার কিছু মা বাবা আছে কয় যত পারো খাবি, আমগো কিছু দিবি। বুঝেন না কথা? এক জায়গায় ওয়াজে গেলাম, থানার ওসি এইসব বইয়া বয়া বয়ান শুনে, হুজুর আমি আপনার বয়ান শুনি বড় ভক্ত। আর এক থানায় যখন ওজে রওনা দিলাম, রাস্তার মাঝে টেলিফোন, ওসি সাহেবকে আইয়েন না, আপনার ওয়াজ বন্ধ। দুজনই ওসি। বুঝেন না কথা? এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, কথা বলতে বড় ভয় লাগে, কি না জানি আবার তিল বানাইয়া তাল বানাইয়া কাও হাফিজ ভাইয়ের মধ্যে অহংকার, বলতে চাই না। ও ভাই, ভুল তো হইতেই পারে, কিন্তু যদি শরীয়তের বিরুদ্ধে কোনো ভুল পাও আমাকে ধরায় দাও, আমি তোমার পায়ে চুমা খাইয়া তওবা করতে রাজি। কিন্তু যেটা দোষ না, এটারে দোষ বানাইয়া নিজে কবিরা গুনাহ করিও না। আমার বিরুদ্ধে যে যত লেখালেখি, আরে ভাই এত আমি বুঝাইতে পারলাম না সোনার বাংলাদেশের আলেম রে ভাই, আমি তো বাঘ না ভাল্লুক না, আমার দোষ কি বলো? কোরআন সুন্নাহর আলোকে কোনো দোষ থাকলে বলো, আমি জাতির সামনে ওপেন তওবা করব। পিছনে পিছনে কেন? পিছনে পিছনে কেন? আমি এমন কি কথা বলেছি যেটা শরীয়তের বিরুদ্ধে গেছে, ইসলামের বিরুদ্ধে গেছে? আমি যতটা আঘাত, আক্রমণ বা যতটা ইনজেকশনের কথা বলেছি, প্রত্যেকটাই ওই দিন না পরের দিন বুঝছে ঠিকই বলেছি। কিন্তু যেই লোকটা সুদ খাইয়া মজা পাইছে, ওই লোকটা সুদের বিরুদ্ধে বয়ান শুনলে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। যেই লোক বেপরদায় চলতে গিয়ে মজা পেয়েছে, ওই লোকটার সামনে বেপরদার বিরুদ্ধে বয়ান করলে স্বাভাবিক কষ্ট পাবে। ভাইরা আমার, ওই মা নিজের জীবনকে উৎসর্গ দিয়া সন্তানকে আদর্শওয়ালা বানায় গেছেন। এজন্য মাকে ইমাম গজালি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য আদর্শ শিক্ষিকা হলো তার মা। ছোটবেলার থেকে মিয়া জীবনে কোনোদিন প্যান্ট শার্ট টাই তো পরে, জীবনে হাফ প্যান্ট আছে না জীবনে পরি না, বাবাই পরায় না। ওই ছোটবেলার থেকে পায়জামা লুঙ্গি আর এই গোল জামা, কোনোদিন কানি ভাড়া যে জামা আছে তাও পরায় না আমার বাবা। জীবনে দস্তারখান ছাড়া ভাত দেয় নাই। যদি দেখছে আমার বাবায় প্লেটের নিচে দস্তারখান নাই, ওই দিন মায়েরও সাইজ আমারও সাইজ, ভাত তো নাই কপাল। আমার বাবার অনেক দেখছেন না, খুব বুজুর্গ মানুষ, চোখের দিকে তাকান যায় না, মেজাজ গরম হয়। আর মেজাজটা তখনই গরম হয় যদি রসুলের সুন্নতের উল্টাপাল্টা কিছু হয়। ভাইরা আমার, ভালো করে বুঝো, পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান, সারা রাত যদি আপনাদের সম্মানের বয়ান করি শেষ করা যাবে না রে মা। এর আম্মা জান, আপনাদের কি একটু মনে চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন?
একজন হাফেজে কোরআনের আম্মা হইয়া কবরে যাবেন। আপনি মরে যাওয়ার পর আপনার জানাজার ইমামতি আপনার সন্তান করবে। জীবনে টাকা পয়সা নিয়ে তো কেউ কবরে যাইতে পারে না রে মা, দুনিয়ার ক্ষমতা নিয়ে কেউ কবরে যাইতে পারে না। ওরে যারা একটা আলেম রাইখে গেল, কোরআন পড়াইয়া গেল, ওই সন্তান মায়ের কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে আর চোখ বেয়ে বেয়ে পানি ছেড়ে কান্না করে। ওই মায়ের জীবনটা কতই যে ধন্য। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়া কিছুই না রে মা। আপনি মরিয়া গেলে 5টা সাদা কাপড় পরাইয়া কবরে নিয়ে যাবে। কই এলাকার মহিলারা 2 দিন খবর নিয়ে আর আপনার নাম কেউ নিবে না। কিন্তু খোদার কসম, একটা নেককার সন্তান যদি রেখে যান, আপনার সন্তান ডাক্তার হবে, তবে যদি কোরআন পড়ায়া আদর্শওয়ালা বানায় যান, ওই সন্তানের আদর্শ দেখে মানুষ দোয়া করবে। আর ওই দোয়ার একটা অংশ আপনি মা কবরের মধ্যে পাইয়া যাবেন। ওই সন্তানের কথা মনে করতে গিয়া সবাই মাকেও দোয়া করবে, কারণ ভালো মা না হইলে কখনো সন্তান ভালো হয় না। বাবার আদর্শ ভালো না হইলে কখনো সন্তানের আদর্শ ভালো হয় না। আরে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানকে আদর্শওয়ালা বানাবেন, আল্লাহর দরবারে কান্না করবেন। স্বামীর মালটা কিন্তু আপনার নিজেরই মাল। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে কোরআনটা পড়াইয়া ইঞ্জিনিয়ার বানায় দেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ারিং পড়ার ফাঁকে ফাঁকে ঘুমের ঘরে এশার নামাজের পরে ঘুমের আগে 1 ঘন্টা কোরআন পড়তে পাঠায় দেন কোনো ইমাম সাহেবের কাছে, অথবা ফজরের নামাজের পরে 1 ঘন্টা কোরআন শরীফ পড়তে পাঠায় দেন। ও আম্মা জান, আপনি যদি একটু সোচ্চার হয়ে যান কষ্ট করিয়া, সকালবেলা যদি আপনার সন্তানটারে ডাক দেন, বাবা ওঠ নামাজ পড়। আমার নবী তো তাবিজটা দিয়ে গেছেন 1500 বছর আগে। 7 বছর হইলেই মা বাবা সন্তানটারে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর হইলে শাসন করিয়া লাগলো নামাজ পড়াও। ছোট থেকে যদি কন্ট্রোল করিয়া নাও, আর বড় হলে বেয়াদবি করবে না। ওই সন্তান মা বাবার জন্য জীবন দিবে, খেদমত করবে। ও মা, ওই সন্তানের মা বাবা হইয়া লাভ কি হবে? যেই সন্তান মা বাবারে সালাম দেয় না, মা বাবার কল্যাণে আগাইয়া যায় না, ও বাবারা, ওই সন্তান দিয়া কোনো লাভ নাই। সন্তানটা ইঞ্জিনিয়ার বানাইলেও যেন আপনাকে সম্মান করতে বাধ্য হয়। আপনি ছোট থেকেই সন্তানকে আদর্শওয়ালা বানায় দেন, স্বামীর মাল হেফাজত করেন। আপনি মা যদি 5 বেলার নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়া করেন, ও আল্লাহ, আমার সন্তানটারে তুমি আদর্শওয়ালা বানাও, আমার সন্তানটা কামাই রুজি করে হালাল ভাবে কামাই রুজিতে বরকত দাও। আম্মা জান, আপনার স্বামী যদি হারাম টাকা কামাই করে, আপনি যদি 1 দিন 2 দিন জিজ্ঞাসা করেন, ও স্বামী আমার এই মাসের বেতন কত? 20,000। যদি দেখেন বেতন আসছে 22,000, আপনি মা যদি জিজ্ঞাসা করেন 2,000 টাকা বেশি আসলো কেন, স্বামী চিন্তায় পড়ে যাবে। কি বলবো? বলবে একজনে আমারে দিছে, এটা নিয়ে আসছি। পরের মাসে যদি দেখেন আবার বাড়তি, ও স্বামী বলো তোমার বেতন 20,000, 3,000 বাড়তি কেন বলো? একদিন না একদিন বলতে বাধ্য হবে, আমি অমুকের বেতন থেকে কিছু টাকা কর্তন করেছি, আমি অমুক সরকারি বরাদ্দ থেকে এত টাকা নিয়ে আসছি। আম্মা জান যদি সাথে সাথেই বলেন, ও স্বামী আমার, আমি জীবনটা দিয়া কষ্ট করে সংসার গড়াইয়া যাব, তবে হারাম টাকা দিয়া সংসার গড়াইতে চাই না। তুমি যা পাও হালাল নিয়ে আসো, আমি কষ্ট করে সংসার গড়াবো হালালের উপরে। এই কথা যদি স্বামীকে বুঝাইয়া বলতে পারেন, স্বামী জীবনে মইরা গেল আর হারাম টাকা খাবে না। স্বামীকে যদি বলতে পারেন, স্বামী তুমি হারাম খাইয়া তোমার রক্তটারে নাপাক করতেছো, আমার বাচ্চার তো কোনো অপরাধ নাই, তুমি হারাম টাকা দিয়ে আমার বাচ্চার রক্ত কেন নাপাক করবা? হতে দিব না, আমার রক্তটারে নাপাক করতে আমি সুযোগ দিব না। এইভাবে যদি মা, সন্তান চাকরি করতেছে, প্রত্যেকটা মা যদি সন্তানের হাত ধরিয়া কয়, বাবা তুই আমারে মা মানো কিনা? বলে মা মানি। আমি তোরে মরিয়া যাব, জীবনের একটা দাবি কইরা যাই। কি মা বলো? মা যদি হাত ধরিয়া কয়, বাবা জীবনে কোনো গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা কোনোদিন হাত দিয়া ধরবি না, আম্মা জানের একটা কথাই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্যই তো নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা
ওয়া খায়রু মাতা'id দুনিয়া লিমরাতুস সালিহা, দুনিয়ার সব হলো সম্পদের মধ্যে উত্তম সম্পদ হলো নেককারিনী মহিলারা। ওরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজার মতো টাকাওয়ালা তো হতে পারেন না রে মা। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের মধ্যে এত বড় ধনী, আমার নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার পরে দুইজন স্বামী বিদায়ের পর আমার আম্মা জান আমার নবীকে গ্রহণ করলেন। আম্মা জানের বয়স 40, নবীর বয়স হলো 25। এই সময় নবীর ঘরে আসলেন আম্মা জান। আরবের ধনী নারী খাদিজা সব সম্পদ স্বামীরে দান করে দিয়েছেন। আর আমগো করেন আম্মা জানেরা স্বামীর কামাই চুরি করে করে গুনার রাস্তায় ব্যয় করে। স্বামী বেচারা বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট কইরা স্ত্রীর নামে টাকা দিছে, কত মোহব্বত, আর সে টাকা খরচ কইরা কইরা উল্টা পাল্টা রাস্তায় দৌড়ায়। স্বামী বেচারা দেশে আইসা দেখে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নাই। কয়েকদিন খুঁজা টুইজা তদন্ত করতে নাইমে দেখে বউ নাই, হিজরত কইরা কই গেছে খবর নাই। আবার স্বামী বেচারারও একটু ভেজাল আছে, কি ওই বউ আনে না, আনছে বউয়ের যৌতুক। বিয়ার আগে বলছিল বিশা দিবিনি মাইয়ে নেউ, শ্বশুর বাড়ির থেকে বিশা নিয়ে বিদেশ যাবে। বিয়া করছে এই শর্তে, বিদেশে যাওয়ার ভিসা দিতে হবে, এই শর্তে বিয়া করছে। যৌতুক হারাম, হারামে কোনোদিন আরাম নাই। ও ভাই, যারা হারাম টাকা কামাই করে সংসার চালান, আপনার সংসারে জীবনে শান্তি আসবে না। আল্লাহর কসম, পারলে লিখে রাখেন, আপনার হারাম কামাইয়ের ঘরের সন্তান কোনোদিন আপনারে সম্মান দিবে না। লিখে রাখেন, কোনোদিন সম্মান দিবে না। ওই যে কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় কোটি টাকার মালিক বাবায় মরে গেল, দুইটা বড় বড় শিক্ষিত সন্তান রেখে গেল। 24টা ঘন্টা দুই ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো, লাশটা ফালায় রাখছে। 24 ঘন্টায় দাফন করার কেউ নেই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? এমন কুলাঙ্গারের আব্বা দাবি করলে কি লাভ হবে রে আম্মা জান? ও আম্মা জান, আপনারা হয়তো মনে মনে বলবেন, হুজুর খালি আমগো কোন আব্বাদের কেন কন না? আরে আম্মা জান, বাবা এবং মায়ের তুলনায় সন্তান মায়ের কাছে সময় দেয় বেশি, মাকে ফলো করে বেশি। এই জন্য বলি, মা হলো আদর্শ শিক্ষিকা, আব্বাকে বলে নাই। কারণ বাবায় সংসার ঠিক রাখতে খাওয়ান নাই, ঘুম নাই, দৌড়ার দৌড়, সারা জীবনটা কষ্ট। কোন স্বামী নিজে আরামে থাকার জন্য কষ্ট করে না, বউরে আরামে রাখবে, সন্তানকে হাসি মুখে রাখবে, গাধার মতো কষ্ট করে স্বামীরা। আম্মা জানেরা বুঝে না। যদি বুঝতো তাহলে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় বলতো, আসো ঘরে আসছো, ঘাম মুছাইয়া দিত আর পানির গ্লাসটা দিয়ে দিত। বরং আম্মা জান একটু এতক্ষণ নড়াচড়া করছে, যেই টের পাইছে স্বামী আইছে, আস্তে চিৎপটা হয়ে গেছে বিছনায়। কেউ আমি অসুস্থ, পানি দাও, নিয়ে খাও, নিয়ে খাও, আমি তোমার খেদমত করব কেন? এরকম আম্মা যেন আছে না নাই? আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার থেকে দামি না? এরে আম্মা জান, এই আপনারা যারা স্বামী আছেন কি বলবো, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী নিজেও পড়বেন, স্ত্রীদেরকে আইনা দিবেন, পড়তে দিবেন, বাংলা কিনে দিবেন। আর কান্নাওয়ালা ওলামা যারা হক, এদের বয়ান শোনাবেন। শুনে না, ঘরের মধ্যে খালি সাউন্ড বাড়াইয়ে রাখবে, বাচ্চার কান্না যেন টের না পাওয়া যায়, খালি বয়ানের আওয়াজ। খোদার কসম, খাটি আল্লাহওয়ালাদের বয়ান ঘরে বাজান, বড় আওয়াজ দিয়া সাউন্ড দেন, সব ভূত ঘর থেকে দূর হয়ে যাবে। একদিন না একদিন স্ত্রীর সোজা লাইনে চলে আসবে। একটা কথা কানের মধ্যে ধাক্কা লাগবে, হেদায়েতের দরজা খুলে যাবে। আম্মা জানদেরে বলছি, সম্মানের বয়ান করতেছি, আপনাদের অপমান না, আপনাদের এত সম্মান। আমগো পুরুষের ওই পরিমাণ সম্মান নাই। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও হাসরের কোটি কোটি মানুষ, আজ আমি এই মানুষের মধ্যে একজনকে পুরস্কার দিব,
ওই ব্যক্তিটাকে দাঁড়াও, কোটি কোটি মানুষের সামনে আমি পুরস্কার দিব। কে? আমার মুহাম্মদ। মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত কবুল করেছো, দাঁড়াও। কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তারে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না। একজন নারী দাঁড়াইয়া আম্মা জান দাঁড়ায় বলবে, ও দয়ার মালিক, আমি একজন নারী মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছি। আমি একজন নারী হলাম খাদিজা। আমার আল্লাহ যদি বলেন আমার মুহাম্মদের দ্বীন জমিনে টিকাইয়া রাখতে গিয়া কে বেঈমানের মোকাবেলায় শহীদের রাস্তায় রক্ত ঝরাইছো, আজকে তুমি দাঁড়াও, আমি আল্লাহ কোটি মানুষের সামনে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াইতে পারবে না। একজন আম্মাজান দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, নবীর দ্বীন জিন্দা রাখার জন্য বেঈমানের মোকাবেলায় আমি রক্ত বিলাইয়া শহীদের মর্যাদা আসছি। আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরপর দাঁড়ালেন আম্মাজান হযরত আলী বলেন, আমি কোথাও থেকে দৌড়াইয়া মসজিদে ঢুকলাম, দেখি নবী বসা, সাহাবারা বসা। প্রশ্ন চলতেছে, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি দুনিয়ায়? কেউ জবাব দেয় না। আমি বসে থাকিয়া আবার দৌড় দিয়া গেলাম ঘরের ভেতরে। ঘরের দরজায় গিয়া সালাম দিলাম। তেমনি আপনারা সালাম না? এটা সালাম দিই আমরা বেগানারে। বেগানারে সালাম দেয়, বউরে দেয় না, বেআইনেরে দেয়। সালাম না লাগলেও দেয়। শালিরে সালাম দেয়, বউরে সালাম দেয়। নিমক হারাম কপাল করা মুসলমান। আবার কামি নবীর আশেক বেগানারে সালাম দেয়। বেগানারে সালাম দেওয়া জায়েজ নেই। বেগানারে সালাম দেওয়া কি নাই? আর খালি সালাম, সালামালাইকুম সালামালাইকুম সালাম দেয়। সালামের স্টাইল কি সালামালাইকুম? বিএ পাস করলি আসসালামু আলাইকুম এটা বলতে পারে না। বিএ পাস করছে, সব পারে, সালাম পারে না। বেগানাকে সালাম দেওয়া নিষেধ। আম্মা জানেরাও বেগানা পুরুষকে সালাম দেওয়া নিষেধ। কোন বেগানা পুরুষ বেগানা নারীকেও সালাম দেওয়া সম্পূর্ণ নিষেধ। মাকে সালাম দাও, লজ্জা লাগে। বেআইনেরে দিলে মজা লাগে। ও আল্লাহর বান্দারা, হযরত আলী বলেন, আমি ঘরের দরজায় গিয়ে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে জবাব, ওয়া আলাইকুমুস সালাম। জানা থাকলে বলবেন কে সালামের জবাব দিছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। দরজার সামনে কে? আরে ভেতরে না ফাতেমা, বাইরে কে? হযরত আলী। আলীর ঘাম ঝরতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন মহিলা! গ্রামে একটা প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে। আজ গোটা দুনিয়াতে রাসূলের বংশধারা এখনো জিন্দা আছে ফাতেমার মাধ্যমে। ফাতেমা